আজ আপনি দুঃখিত আছেন, মনে রাখুন এরপর কি আসবে? আনন্দের সময় আসবেন। সব কিছুর একটা সময় আছে। তারপর আকাশের নিচে প্রত্যেকটি কাজেরই একটা নির্দিষ্ট সময় আছে। প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট সময় আছে। আরাধনার দিন একটা সময়, হ্যাঁ, প্রভু 6 দিন কাজ করতে বলেছেন, আর একদিন তিনি তার কাছে আসতে বলেছেন। এটা হচ্ছে একটা সময়, এটা হচ্ছে একটা সময়। শুনে রাখুন, অনেক সময় অনেকে আসে, স্যার আমার জন্য প্রার্থনা করুন না, স্যার আমি তো প্রভুতে চলছিলাম, আমার কেন বিপদ হলো? এই জন্যই হলো, তুমি এই বাক্য যেদিন প্রচার হচ্ছিল সেদিন তুমি চেয়ারে বসে ঘুমোচ্ছিলে, সেদিন তুমি চেয়ারে বসে ঘুমোচ্ছিলে, তোমার বাক্যের মধ্যে নলেজ নেই, তুমি শুধু একটাই জানো, শুধু ভালো ভালো ভালো, শুধু মিষ্টি মিষ্টি খেলেই আমার ভালো হবে। আর তুমি এটা জানো যে মিষ্টি খেয়ে তোমার একদম সর্বনাশ হবে। সব কিছুরই সময় আছে। পড়ো। জন্মের সময় ও মরণের সময়, হ্যাঁ, জন্মেরও সময় আর মরণেরও সময়। তারপর বুনবার সময় ও উপড়ে ফেলবার সময়। হালেলুয়া। একদিন জন্ম হয়েছিলেন, তার একটা সময়। এখন আপনি বড় হয়েছেন, একটা সময়। বুড়ো হয়েছেন, একটা সময়। সব সময় কি একই হয়ে গেছে? না। যখন জন্ম ছিলেন তখন কিন্তু আপনি ছোট ছিলেন। যখন আরেকটু বড় হলেন, একটা ছেলে হলেন। আরেকটু বড় হলেন, ইয়াং হলেন। হ্যালো। আর একটা বয়স হলো, বিবাহর সময় হলো। হালেলুয়া। বিয়ে করার সময়, মা হওয়ার সময়, বাচ্চা জন্ম হওয়ার সময়, বুড়ো হওয়ার সময়, আর মরে যাওয়ার সময় আছে। সব সময় কিন্তু আলাদা আলাদা, সব সময় কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, সময়ের আগে কেউ বাপ হয় না, সময়ের আগে কেউ মা হয় না, সময়ের আগে কেউ বিবাহ করে না, সময়ের আগে কেউ মারাও যায় না, সময়ের আগে কেউ বাচ্চাও জন্ম দেয় না। 9 মাসের আগে আপনি বললেন আমি 4 মাসে বাচ্চা হয়ে যাবো, হবে? 4 মাসে বাচ্চা হলে কি হবে? না থাকবে তার চোখ, না থাকবে মুখ, কিছু বুঝতে পারবে না। হ্যালো। তার জন্য একটা 9 মাস টাইম দিতে হবে বাচ্চাটা কমপ্লিট হওয়ার জন্য। হালেলুয়া। তো অনেক সময় আমার প্রিয় কি আমরা সেই সময়ের সঙ্গে না গিয়েও অনেক সময় আমরা বলি কি তাড়াতাড়ি এবার আমাকে দাও, তাড়াতাড়ি আমি ম্যাচুরিটি হতে চাই, তাড়াতাড়ি আমি একদম সেই শরবতের মধ্যে ঢক ঢক করে গিলেন খেয়ে নিতে চাই, তাড়াতাড়ি আমি আমার পজিশনে আসতে চাই, তাড়াতাড়ি আমি কারোরপতি হতে চাই, তাড়াতাড়ি আমার দৈনিক ভাস্কর প্রতিদিন পেপারের মধ্যে আমার নাম বেরিয়ে চলে আসুক, তাড়াতাড়ি আমার প্রশংসা হোক। না, সব স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ হবে। যদি ছাদে ওঠার যদি একটাই সিঁড়ির ধাপ হতো, হ্যাঁ, তাহলে ওই ছাদে তুমি চট করে উঠতে পারতে না। এই জন্য ওই ছাদে ওঠার জন্য অনেক কটা সিঁড়ির ধাপ আছে। হ্যালো, হালেলুয়া। তো ঈশ্বর আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে এগিয়ে নিয়ে যেতে চান। এই জন্য বাইবেলের মধ্যে লেখা আছে নতুন চেলা হও না, নতুন চেলা হও না। কেন লেখা আছে জানেন? কারণ সে নতুন। যারা ড্রাইভারি করেন তারা ভালোভাবে জানে যে একটা নতুন ড্রাইভারকে হাই রোডের মধ্যে গাড়ি ছাড়লে গাড়িটা কিভাবে চালাবে। যে নতুন গাড়ি চালাতে জানে না তাকে মোটরসাইকেল দিয়ে দিলে সে কিরকম চালাবে? যে ভালো ড্রাইভার ভালো চালাতে জানে, আর যে নতুন ভালো ড্রাইভার যদি পেছনে বসে আর নতুন ছেলেকে যদি বলে তুমি চালাও, যে পেছনে যে ভালো ড্রাইভার বসে আছে না, সে তো বলবে আমি না মরে গেলাম, এখন নয়নজলিতে যাব না কোথায় যাবো, রাইট? হালেলুয়া। তো যখন আমরা শিক্ষা আমরা নিইনি বা পাইনি বা শিখিনি, আমরা কিন্তু নতুন। ইয়েস, হালেলুয়া। আমরা কিন্তু নতুন। আর নতুন ব্যক্তির জীবনে সে গড়বে না ভাঙবে, না সে টিকে থাকবে, না সে শেষ হবে, এটা কিন্তু বোঝা দেয়। ইয়েস, হালেলুয়া। এটা কিন্তু বোঝা দেয়, বিকজ সে হচ্ছে নতুন, সে হচ্ছে নিউ। নতুন বিশ্বাসী হো না, নতুন চেলাও হো না, নতুন গুরুও হো না, আর নতুন প্রচারকও হো না। আমেন। তো সব কিছুরই কিন্তু আমাদের জীবনে একটা করে সময় আছে। ঈশ্বর আপনার সময়, আপনি যদি এখন নিচেতে আছেন, আপনার উপরে যাওয়ার এখন আর সময় আসেনি। ঠিক একটা সময় আসবে ঈশ্বর আপনাকে নিয়ে যাবেন, উনি টেনে তুলবেন। আজ এই যে আমরা ছোট থেকে এই যে লম্বা হলাম,
কোনো ট্যাবলেটের দ্বারা হলাম, কোনো গমের রুটিতে বা ওই ভাতে খেয়ে আমরা বড় হয়েছি না। সেই খাবারের মধ্যে ঈশ্বরের অনুগ্রহ ছিল, সেই খাবারের মধ্যে ঈশ্বরের শক্তি ছিল, যা খেয়ে আজ আপনি আর আমি লম্বা হয়েছি। হালেলুয়া। না, সেই খাবারের মধ্যে সেই শক্তি নেই যে আপনি আর আমি লম্বা হয়ে যাব। তার মধ্যে ঈশ্বরের অনুগ্রহ বা ক্ষমতা বা পাওয়ার ছিল, যার কারণে আজ আমরা লম্বা হয়েছি। তো সব কিছুর একটা সময় আছে, সময়ের সাথে কিন্তু আপনাকে চলতে হবে, আর সেটাকে কিন্তু আপনাকে মেনে নিতে হবে। দেখবেন ঈশ্বরের ভালো লোকরা কি বলে জানেন? অনেক সময় বলে, তোমার এটা হলো না, তুমি এটা চাও না, এখন হয়তো সময় হয়নি ঈশ্বরের, ঠিক সময়ে ঈশ্বর আমাকে দেবেন। কেন সে ঈশ্বরের সময়কে ওয়েট করতে চায়? কেন সে ঈশ্বরের সময়কে অপেক্ষা করতে চায়? কারণ এই জন্যই চাই যে ঈশ্বর যে সময়ের মধ্যে আমাকে খুশি দেবেন, সেই খুশি আমার জীবন থেকে কেউ কেড়ে দিতে পারবে না। হ্যালো, হালেলুয়া। কারণ যে সময়ের মধ্যে ঈশ্বর আমাকে দেবেন, সেটা আমি ভালোভাবে ভোগ করতে পারবো, তার মধ্যে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। আর যেটা আমি আমার বুদ্ধিতে করব, আমার ক্ষমতাতে, আমার জোরে করব, সেটাকে আমি ভোগ করতেও পারবো না বা ভালো করে থাকতেও পারবো না। বুঝতে পারছি মণ্ডলী? হালেলুয়া। ঈশ্বরের সময়কে অপেক্ষা করুন। আপনি প্রভুতেই চলছেন, আপনি মনে রাখবেন আপনার জীবনেও সময় আসবে। ঈশ্বর প্রত্যেকের জীবনে একটা করে সময় দেয়। তাতে আপনি জগতের মধ্যে পড়াশোনা আপনি করে থাকেন বা না করে থাকেন, আপনারও জীবন ব্যতীত করার অধিকার আছে প্রভু যিশুর কাছে। উনি আপনাকে ভালো একটা জীবন ব্যতীত করার জন্য একটা সময় এনে দেবেন। আমেন। আর সেই সময়ের সঙ্গে আপনাকে ব্যবহার হতে হবে, সেই সময়ের সঙ্গে আপনাকে যেতে হবে। এই জন্য সব সময় ঈশ্বরের সময়কে অপেক্ষা করে চলুন। যদি কঠিন সময় আপনার জীবনে এসছে, পরীক্ষার সময় আপনার জীবনে এসছে, আপনি পরীক্ষা দিন। আপনি চুপচাপ থাকবেন না, মন ভাঙবেন না, পেছিয়ে যাবেন না। মনে রাখবেন, ঈশ্বর ঈশ্বর, ঈশ্বরকে কেউ বদলাতে পারে না। আমেন। ঈশ্বরের সিদ্ধান্ত কোনোদিন বদলাবে না। মানুষ বদলে যেতে পারে, কিন্তু ঈশ্বরের সিদ্ধান্ত বদলাবে না। ঈশ্বর বলছেন, আমি কারো ঋণকে আমি ধার রাখবো না। আমেন। উনি প্রত্যেকের ঋণকে পরিশোধ করার ক্ষমতা রাখেন। হালেলুয়া। আর যদি আপনি ধার্মিকতার জীবন ব্যতীত করছেন, মনে রাখবেন, ধার্মিকতার জীবন ব্যতীত করলে যে পাওনা আপনার জীবনে পাওয়ার প্রয়োজন আছে, সেটা কিন্তু ঈশ্বর আপনার জীবনে মিটিয়ে দেবেন, সেই ঋণকে তিনি শোধ করে দেবেন। প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বরের সময়কে আমাদের করে কি করতে হবে? অপেক্ষা করতে হবে। পড়ো। মেরে ফেলবার সময় ও সুস্থ করবার সময়। হ্যাঁ, মরে যাওয়ারও একটা সময় আছে, আবার সুস্থ করারও একটা সময় আছে। তারপর ভেঙে ফেলবার সময় ও গড়বার সময়। ভেঙে ফেলবার সময়, গড়বার সময়। একটু জোরে পড়ো বাবা। ভেঙে পড়বার সময়, আবার গড়ারও সময় আছে। কাঁদবার সময় ও হাসবার সময়। হ্যাঁ, যখন আপনার ছেলে যখন কাঁদে, অনেক সময় কাঁদে, কাঁদা বেরোয় না আপনার চোখ দিয়ে, যখন আপনার ছেলে শান্ত হয় না, অনেক কাঁদতে থাকে, যখন আপনার ছেলে সাকসেস হয় না, মারা কাঁদে না? কাঁদে, মা বাবা কাঁদে। এত কষ্ট করে লালন পালন করলাম, কিন্তু কোনো কিছু করলি না রে। সে তার ছেলেকে কিছু বলতে পারছে না, কিন্তু এক কোণে গিয়ে সে ফুটফুট করে কাঁদছে। আমি চেয়েছিলাম কি তুই যেন একটা মানুষ হোস, কিন্তু তুই মানুষ হলি না, তুই অন্যদিকে চলে গেলি। কাঁদে না? মা বাপ কাঁদে, কিন্তু মা বাপ কাঁদলেও সে তার ছেলেকে বুঝতে দেয় না যে আমি তোর জন্য কাঁদছি। হালেলুয়া। আজ আপনি কাউকে আঘাত করেছেন, একটা সময় আপনার জীবন দিয়ে চলে গেল, আবার দেখবেন একদিন আপনি সেই ব্যক্তির জন্যই আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, প্রভু আমাকে ক্ষমা করো, আমি অনেক অপরাধ করেছি। হালেলুয়া। একটা সময় যা থাকে কি আমরা অন্যকে অনেক ভেদ করলাম, অনেক ছোট করলাম, অনেক কিছু ক্ষতি করলাম। আবার একটা সময় এলো আপনার কাছে, আপনি যখন বুঝে গেলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, প্রভু ওনার একটু উপকার করে দিও না, আমি অনেক ক্ষতি করেছি প্রভুকে। না, তো দু ধরনের সময় কিন্তু আমাদের জীবনে ঘটতে থাকে। তারপর ভালোবেসে জড়িয়ে ধরবার সময় ও জড়িয়ে না ধরবার সময়। হ্যাঁ, অনেক সময় স্বামী স্ত্রীর মাঝখান থেকে অনেক ভালোবাসা, না, আবার অনেক সময় এমন মারামারি যে একটা ফিল্ম হয়ে যাবে, না, একটা বই হয়ে যাবে। সে তার চুল ধরে মারছে, একে মারছে। আপনারা এরকম ভাববেন না, তাহলে পাঁচটা কি করে জানলো চুল ধরে মারছে? না, আজকাল ভিডিওতে দেখা যায় না, এই জন্য বলছি। হালেলুয়া, হালেলুয়া। তো সব কিছুরই কিন্তু সময় আছে।
একটা সময়কে মনে নিয়ে মনে রেখে বিশ্বাসের সঙ্গে জীবন ব্যতীত করবেন না। যেমন আমাদের মানুষের দুটো দিক আছে, একটা সামনের দিক, একটা পেছন দিক। ঠিক সেভাবে ঈশ্বরের কিন্তু দুটো দিক আছে, একটা হচ্ছে রাগের দিক আর একটা হচ্ছে ভালোবাসার দিক। একটা জীবন দেওয়ার দিক আর একটা মেরে ফেলার দিক। একটা স্বর্গের দিক, একটা হচ্ছে নরকের দিক। দুটো দিক কিন্তু আছে। আমেন, আমেন, হালেলুয়া। তো দুটো সময়কে আমাদের করে জীবনের সাথে নিয়ে কিন্তু এগিয়ে চলতে হবে। হিতোপদেশ তার 27 অধ্যায়ের 1 পদ আর কুলোসীয় 3:2। হিতোপদেশ 27 অধ্যায়ের 1 পদ। হ্যাঁ, আগামীকালের বিষয় নিয়ে বড়াই করো না। আগামীকালের বিষয় নিয়ে কি করো না? কি করো না? অনেকে ভাবছে আমি আর কিছুদিন আমার লাইফে আছে, আমি অনেক কিছু করে নেব। কিন্তু তুমি নাও করতে পারো, নাও করতে পারো। যদি ঈশ্বর তোমায় সেই ভালো সময় তোমার জীবনে না দেয়, তুমি করতে পারবে না। কারণ কোন দিন কি হবে তা তুমি জানো না। ইয়েস, আজকে আপনি আরাধনার সময় পেয়েছেন, মন ভরে আরাধনা করুন, মন ভরে আপনি ঈশ্বরের প্রশংসা করুন। কারণ সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্র, শনিবার আপনার জীবনে কি ঘটনা ঘটবে আপনি নিজেই জানেন না। এ ওয়েদার কিরকম থাকবে কেউ নিজেই জানে না। ওয়েদার পাল্টে যেতে পারে, আপনার সুখের জীবন আপনার লাইফ থেকে চলে যেতে পারে, চুরমার হয়ে যেতে পারে। আপনার সোজা হাড় ভেঙে চুরমার হয়ে যেতে পারে, বা ভাঙা হাড় জয়েন হয়ে যেতে পারে, বা দুঃখ সরে গিয়ে আনন্দ চলে আসতে পারে। সময় কিন্তু পাল্টে যেতে পারে। এই জন্য বলে যে হাওয়া কোন দিক দিয়ে আসে আর কোন দিকে যায় কিন্তু কেউই জানে না। আর ঠিক সেভাবে গর্ভবতী মহিলার পেটের মধ্যে বাচ্চা কিভাবে বড় হয়, তার মধ্যে হাড় কিভাবে তৈরি হয়, তার মধ্যে প্রাণ কিভাবে ফিরে আসে, কেউ কিন্তু জানে না। ঠিক সেভাবেও মানুষ সেই সময়কে জানে না। যেভাবে পাখি জানে না কি তাকে কখন কোন জায়গায় তাকে মেরে ফেলবে শিকারীরা, পাখি জানে না। এই জন্যই পাখিরা ভোরবেলায় ওঠে প্রার্থনা করে, প্রভু যখন এই গাছ থেকে ওই গাছে যাব, যখন এই গ্রাম থেকে ওই গ্রামে যাব, প্রভু আমাকে যেন শিকারীরা যেন না মেরে ফেলে, আমাকে যেন তাদের ফাঁদে যাতে না ফাঁদে ধরে ফেলে। প্রভু তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। এই জন্য বলছে সময়কে কি করো? মূল্যবান মনে করো। সময়ের সাথে সাথে ব্যবহার হয়ে চলো। তারপর কুলোসীয় 3:2 পড়ো। কুলোসীয় 3 অধ্যায়ের 2 পদ। হ্যাঁ, জাগতিক বিষয়ে মনোযোগ না দিয়ে বরং স্বর্গীয় বিষয়ে মনোযোগ দাও। জোরে বলো হালেলুয়া। হালেলুয়া। রিপিট করো আর একবার। জাগতিক বিষয়ে মনোযোগ না দিয়ে বরং স্বর্গীয় বিষয়ে মনোযোগ দাও। জাগতিক বিষয়ে মনোযোগ না দিয়ে বরং স্বর্গের বিষয়ে মনোযোগ দাও। এখন আপনি মণ্ডলীতে এসেছেন, এখন আপনি প্রভুকে জেনেছেন, এগুলো হচ্ছে আপনার সময়। আমেন। আপনি জানেন অনেক পরিবারে অনেক মেম্বার আছে যারা চার্চে আসতে চায়, কিন্তু তাদের পরিবার বলছে চার্চে তুমি যাবে না, চার্চে গেলেই তোমার ঠ্যাং ভেঙে দেবো, চার্চে গেলেই তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। ইয়েস, তো আজ আপনি যে সময়টা পেয়েছেন 100% আপনি হামাগুড়ি দিয়েও আপনি ব্যবহার হয়ে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিতে হয়ে আপনি এগিয়ে যান যে আমি এই সময় পেয়েছি, এই সময়কে আমি অপব্যবহার করব না। হালেলুয়া। কারণ কে জানে এরপর কোন সময় আসবে আপনার জীবনে যে আপনি চার্চ তো দূরের কথা, কি যিশুর নাম পর্যন্ত আপনার নিতে ভয় খাচ্ছে। কারণ এমন না হয় যে আমার বাড়ির লোক আমাকে যেন বার করে দেয়। হ্যাঁ, এমনও পরিবার অনেক আছে। গত আমার কাছে ভিডিও আছে, শনিবার দিন আমার কাছে রাতের বেলা ফোন এলো, এক মহিলা বোলপুরে বহুদিন বাপ্তিজাম নিয়েছেন, প্রায় বছর 2 হয়ে গেল। সে তার জামাইয়ের জন্য, জামাই মারা যাচ্ছিল, মেয়ের জামাইকে নিয়ে এলো যে আমার জামাইকে বাঁচান, আমার জামাই মারা যাচ্ছে, দয়া করে বাঁচান, পায়ে ধরে। সেই নদীতে বাপ্তিজামের জন্য নিয়ে গেছি। তার জামাই শুকিয়ে তার লেবার থেকে 1200 গ্রাম পুঁজ বার করেছে। ডাক্তার বলেছে তোর আর বাঁচার কোনো চান্স নেই, তুই মরে যাবি। কিভাবে সে প্রভুর সম্বন্ধে জানে, মণ্ডলীর সম্বন্ধে সে মণ্ডলীতে আসে। আসার পর সেখানে তার মেয়ের মা অনেক রিকোয়েস্ট করছে, স্যার যে কোনোভাবে হয় আপনি বাঁচান,
আমার মেয়ে নাহলে বিধবা হয়ে যাবে, একটা ছোট মেয়ে আছে। তিনি প্রভুতে আমি বললাম এইসব শর্তগুলো আপনাকে মানতে হবে। মেয়ের মা বলেন আমি মানতে রাজি, চলুন বাপ্তিজাম নেওয়া হোক। বাপ্তিজাম দেয়া হলো। তারপর কয়েক বছর গায়েব, জামাই সুস্থ হয়ে যায়, কিছুদিন আসে, তারপর সে ভুলে যায় সেই ঈশ্বরের উপকারকে। রিসেন্টলি এই শনিবার দিন তার মনে পড়ে, ফোন আর করতে পারে না, তার মেয়েকে দিয়ে ফোন করায় কি স্যার দয়া করুন, আমার স্বামী এবার মারা যাচ্ছে। কেন না, আমার স্বামী এমন অবস্থা কি আমার স্বামী বিছানার মধ্যে পায়খানা করছে, বিছানার মধ্যে টয়লেট করছে, আর এত দুর্গন্ধ, আর গায়ে পুরো আমার স্বামী একদম মানে সে যাতাচা অবস্থা। স্যার আমি কি বলবো, হাও মাও করে কাঁদছে। প্রভু তো আপনাকে সেই সময়, সেই দিন তো আপনার জীবনে সেই অপরচুনিটি তো প্রভু দিয়েছিলেন না, যাতে আপনার স্বামী এই পরিস্থিতিতে না আসেন। আপনি তো সেই সময়টাকে ভুলে গেছেন। আমরা অনেক সময় আমার প্রিয়, আমরা খানিকটা দেখতে পাই, কিন্তু আমরা ভুলে যাই কি আমাদের ঘুরে যিনি পরিচালনা করাচ্ছেন, আমাদের ঘুরে যিনি চড়াচ্ছেন, তিনি কিন্তু অনেক দূর পর্যন্ত দেখতে পাই। আমেন। কতজন আপনারা এই বিষয়টাকে বুঝতে পারেন? ঈশ্বর যে আপনাকে পরিচালনা করছেন, উনি যে আপনাকে চড়াচ্ছেন, সব সময় উনি যে আপনার সঙ্গে আছে, আপনি কোনো সময় ভেবে রেখেছেন কি আপনার চেয়ে উনি বেশি ট্যালেন্ট, আপনার চেয়ে উনি বেশি বুদ্ধিমান, আপনার চেয়ে ওনার বেশি ক্ষমতা, আপনার চেয়ে ওনার বেশি সাহস, আপনার চেয়ে উনি বেশি দেখতে পাই? অনেক সময় কিন্তু আমরা এই বিষয়টা ভুলে যাই যে আমার ওপরে একটা মজবুত হাত আছে, যে হাত সব রকমের বিপদ থেকে আমায় রক্ষা করতে পারে। হালেলুয়া।